আমি যাব সোনার মদিনা, আমায় নিয়ে চলো না। আমি যাব সোনার মদিনা, কেউ তা কেন বোঝে না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যাব সোনার মদিনা, আমায় নিয়ে চলো না। আমি যাব সোনার মদিনা, কেউ তা কেন বোঝে না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মায়ের মনে দুঃখ দিও না, মা যে তোমার আসল পীর। মাকে ভালোবাসলে আল্লাহ খুশি, দেখো মায়ের পায়ে ছেলে জান্নাত গো। মায়ের মনে দুঃখ দিও না, মা যে তোমার আসল পীর। মাকে ভালোবাসলে আল্লাহ খুশি, দেখো মায়ের পায়ে ছেলে জান্নাত গো। কবি মেহরাজ আলম কি বলছেন আপনারা শুনবেন। মা জানানি রেখেছিল গর্ভে ধরে যত্ন করে, 10 মাস 10 দিন কত অনাহারে, কত কষ্ট করে ছিল তোর মা। মা জানানি রেখেছিল গর্ভে ধরে যত্ন করে, 10 মাস 10 দিন কত অনাহারে, কত কষ্ট করে ছিল তোর মা। মা জানানি আল্লাহর দারে শুকরিয়া জানাই গো। মায়ের মনে দুঃখ দিও না, মা যে তোমার আসল পীর। মাকে ভালোবাসলে আল্লাহ খুশি, দেখো মায়ের পায়ে ছেলে জান্নাত গো। এই গজল আপনারা শুনছেন আয়ুষ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। চোখ ভরা জল করে ছল ছল, কষ্ট ছেলে দেখলে মা। আয় শোন বলে মা জড়িয়ে বুকে, দেয় কপাল চুমা ওরে আমার সোনা। চোখ ভরা জল করে ছল ছল, কষ্ট ছেলে দেখলে মা। আয় সোনা বলে মা জড়িয়ে বুকে, দেয় কপালে চুমা ওরে আমার সোনা। আল্লাহ রাসূল আল্লাহ গো আমার, ভালো রে কোলালকে আমার।
দুঃখ দিও না, মাঝে আমার আসল পীর। মাকে ভালোবাসলে আল্লাহ ও খুশি, দেখো মায়ের পায়ে চলে জান্নাত। মায়ের মনে দুঃখ দিও না, মাঝে তোমার আসল পীর। মাকে ভালোবাসলে আল্লাহ ও খুশি, দেখো মায়ের পায়ে চলে জান্নাত। গো তো অতি সুন্দর করে যিনি এই গজলটি লিখেছেন কবি মেহরাজ আলম মা সম্পর্কে কি বলছেন? মায়ের বুকে, মায়ের বুকে দুধের দেনা কেউ মেটাতে পারে না। গায়ের চামড়া দিয়ে তুমি জুতো করো, শোধ হবে না কোনো দিনও। মায়ের বুকে দুধের দেনা কেউ মেটাতে পারে না। গায়ের চামড়া দিয়ে তুমি, গায়ের চামড়া দিয়ে জুতো করো, শোধ হবে না কোনো দিনও। মেহরাজ আলম কর মোহাব্বত, পাবি মায়ের দোয়া। মেহরাজ আলম কর মোহাব্বত, পাবি মায়ের দোয়া। গো মায়ের মনে দুঃখ দিও না, মাঝে তোমার আসল পীর। মাকে ভালোবাসলে আল্লাহ খুশি, দেখো মায়ের পায়ে ছেলে জান্নাত। গো আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি ঘটনামূলক গজল শোনাবো। হযরত নূহ নবীর ঘটনা, নৌকার ঘটনা। নৌকায় কি হয়েছিল, কিভাবে কাফের বেদিন তাকে তাচ্ছিল্য করেছিল, সেই সম্পর্কে কবি মেহরাজ আলম এই গজল লিখছেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে। নবী কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে। নবী কাঠের নৌকায় ইমানদার যে উঠি
ইমানদার উঠিবে। নবী আল্লাহ পাক যখন হযরত নূহ নবীকে দুনিয়ায় পাঠালেন দিনের দাওয়াতের জন্য, তখন তিনি সবার দুয়ারে দুয়ারে গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে, কিন্তু তার কথা কোনো গুরুত্ব না দিয়ে তাকে গালাগালি, তাকে তাচ্ছিল্য করা, তাকে পাগল বলা, এই সমস্ত কথা তারা বলেছিল। তাই আমার আল্লাহ বলছে, নূহ নবী এলো দুনিয়াতে ইসলাম প্রচার করে। নূহ নবী এলো দুনিয়াতে ইসলাম প্রচার করে। কাফের বেদিন যত ছিল মূর্তি পূজা করে, তারা মূর্তি পূজা করে। নবী বলে আল্লাহ মহান, সবাই মেনে চলে, সবাই মেনে চলে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে। নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। তারপরে হযরত নূহ নবী যখন দুনিয়াতে এলেন, যখন তার কথা কেউ শুনল না, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইলের মারফত বললেন, তুমি একটি কাঠের নৌকা তৈরি করো। তো আল্লাহর নবী কিভাবে কাঠের নৌকা তৈরি করবে, তাই কিভাবে তৈরি করছে আল্লাহর হুকুমে আপনারা শুনুন। আল্লাহ কয়ে জিবরাইল বলে, তৈরি তুমি করো নৌকা। আল্লাহ কয়ে জিবরাইল বলে, তৈরি তুমি করো নৌকা। কিছু ভেবে নবী না পায়, নবী বড়ই একা। ওগো নবী বড়ই একা। নবীর ওই কাঠের নৌকা হলো মরুভূমিতে, হলো মরুভূমিতে। দলে দলে আসে সবাই নবীর নৌকা দেখিতে। দলে দলে আসে সবাই নবীর নৌকা দেখিতে, নৌকা দেখিতে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে। নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। অতি সুন্দর কথা। যখন হযরত নূহ নবী নৌকা তৈরি করলেন আল্লাহর হুকুমে, সেই নৌকা তৈরি করার পর যত কাফের বেদিন ছিল সেই নৌকায় মলমূত্র করে ভরে দিল। তারপর নূহ নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, আমি এত কষ্ট করে তোমার হুকুমে এই নৌকা বানালাম, কিন্তু বেদিনরা নোংরায় ভরে দিল। আল্লাহ বলছে যে তুমি চিন্তা করো না, যারা নোংরা করেছে তাদেরকে দিয়ে আমি পরিষ্কার করাবো। তাই
কবি বলছেন, মলমূত্রে ভরা নৌকায় এক অন্ধ পহড়ে যায়, মলমূত্রে ভরা নৌকায় এক অন্ধ পহড়ে যায়, নৌকা থেকে উঠে অন্ধ সে দুনিয়া দেখতে পায়, সে দুনিয়া দেখতে পায়। কাফের বেদিন যত ছিল দেখো নৌকায় ডুবে এলো, দেখো ডুবে এলো। লোভে পড়ে নবীর নৌকা সবাই ধুয়ে মুছে নিল, লোভে পড়ে নবীর নৌকা সবাই ধুয়ে মুছে নিল, সবাই মুছে নিল। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। গজলটি লিখেছেন কবি মেহরাজ আলম, আর আমি এস.কে. আকাশ। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। যখন আল্লাহ পাকের হুকুমে নৌকা তৈরি হয়ে গেল, সেই সময় আল্লাহ বলছে যে জীবজন্তু এবং গাছের বীজ নৌকার মধ্যে তুলে নাও, আর সবাইকে তুলে নাও। যারা এই নৌকায় উঠবে তারাই রক্ষা পাবে, আর যারা নৌকায় উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। তাই কই বলছেন, সাগর ভরা দেখো জলে, নৌকা ভেসে কেমন চলে, সাগর ভরা দেখো জলে, নৌকা ভেসে কেমন চলে, নবীর নৌকা দেবে পারি, উঠে এসো সবাই মিলে, ও গো এসো সবাই মিলে। গুনাহগার মেহরাজ আলম, তোমার ঈমান করো তাজা, ঈমান করো তাজা। নবীর নৌকায় উঠে এসো, নবীর নৌকায় উঠে এসো, ওরে মেহরাজ আলম, নবীর নৌকায় উঠে এসো, ওরে মেহরাজ আলম, মেহরাজ আলম। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী,
স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। আজ না হয় কালে তোমায়, একদিন হবে মরতে তোমায়। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর রোজায়। আজ না হয় কালে তোমায়। যখন আমাদের মৃত্যু চলে আসে সেই সময় কারো কোনো বাধা মানে না, ঠিক টাইমে আল্লাহ পাক যে সময়ে ডাক দেয় সেই সময় কিন্তু আমাদের ছেড়ে চলে যেতে হয়। তাই কই বলছেন মেহরাজ আলম এই গজলের মাধ্যমে, তিনি কি বলছেন? আসবে যখন তোর একদিন মরণ, সাদা কাফন তোর হবে আপন। আসবে যখন তোর একদিন মরণ, সাদা কাফন তোর হবে আপন। ইয়া রাসূল তুমি ছাড়া আমার আর কে আছে তুমি বলো না। দু হাত বাড়িয়ে তোমার দামান যেন শক্ত করে আমি ধরতে পারি। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর রোজায়। আজ না হয় কালে তোমায়, একদিন হবে মরতে তোমায়। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর রোজায়। আজ না হয় কালে তোমায়। আপনারা এই গজল শুনছেন আয়ুষ একাডেমি থেকে। মোর পানিতে ভরে দুই আঁখি, যাবে উড়ে মোর প্রাণ পাখি। মোর পানিতে ভরে দুই আঁখি, যাবে উড়ে মোর প্রাণ পাখি। শোনো শোনো ও আজরাইল, মোর নবী এখন আসতে বাকি। মোর পাক জুবানে বলে আল্লাহ, তার সুর দেখে যেন মরতে পারি। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর রোজায়। আজ না হয় কালে তোমায়, একদিন হবে মরতে তোমায়। নবীকে আমি, হায় নবীকে আমি চুমা দেব, নবীকে আমি দেব চুমা। নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর রোজায়। আজ না হয় কালে তোমায়। যখন আজরাইল আসে তখন কোনো বাধা মানে না। তাই কবি মেহরাজ আলম কি বলছেন? আসবে যখন ওই আজরাইল, কার কথা সে মানবে না। আজরাইল তোমাকে মরতে হবে, সে কথা কি তুমি জানো না। ভয় করব না, হবে মোর জয়,
ভয় করব না, হবে মোর জয়। পাক কলেমা যেন বলতে পারি, নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি। চুমা দেব আমি নবীর যাই, আজ না হয় কাল তোমায়, একদিন হবে মরতে তোমায়। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি। চুমা দেব আমি নবীর যাই, আজ না হয় কাল তোমায়। প্রিয় কবি কি বলছেন, যে প্রত্যেক মানুষ যখন ইন্তেকাল করে, সেই ইন্তেকালের সময় মাইয়েত বলছে, যখন মানুষের ফোড়া হয়, যে অবস্থায় থাকে, যে অবস্থায় ব্যথা থাকে, সেই রকম আমার ব্যথা হয়ে থাকে, তো আস্তে আস্তে আমাকে গোসল দেবে। তাই কবি মেহরাজ আলম বলছেন এই গজলের মাধ্যমে, আস্তে আস্তে আমার গোসল দিও, মোর দু চোখ ভরে সুরমা দিও। আস্তে আস্তে আমার গোসল দিও, মোর দু চোখ ভরে সুরমা দিও। চার কাঁধে পালকি করে আমায় নিয়ে যাবে আমার মাটির ঘরে। মেহরাজ আলম তুই কি জানিস, মেহরাজ আলম তুই কি জানিস, আমল নামায় আছে কি নামটি তোর। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি। চুমা দেব আমি নবীর যাই, আজ না হয় কাল তোমায়, আজ না হয় কাল তোমায়, একদিন হবে মরতে তোমায়। নবীকে আমি, হায় নবীকে আমি স্মরণ করি। চুমা দেব আমি নবীর যাই, আজ না হয় কাল তোমায়। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার গো। সেই সময় খাদিজা একটি বড় ব্যবসায়ী ছিল। তাই কই বলছেন, খাদিজার ছিল বড় ব্যবসা, দেশ বিদেশে কত নাম তার করে। দয়া মায়া ভরা ছিল অন্তরে, সৎ পথ থেকে নিজে দান করে। নবীর ব্যবহারে ইসলামকে ভালোবাসে, মুহাম্মদের ভালোবাসায় সকল কাছে আসে। মুহাম্মদের ভালোবাসায় সকল কাছে আসে, সকল কাছে আসে। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার গো। মাইশারাকে খাদিজা বলে, রসুলের কাছে যাও চলে। মাইশারা আপন মনে রসুলকে বলে, যে কথা মাইশারাকে খাদিজা বলে। নবী তুমি সফর করো, অনেক লাভ দেব, আল্লাহ যদি থাকে রাজি, সফরে আমি যাব।
আল্লাহ যদি থাকে রাজি, সফরে আমি যাব, সফরে আমি যাব। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার গো। এবারে সফরে কেমন করে যাচ্ছে দেখুন। সফরে যাবে সাথে মাইসরা যায়, কিছু দূর যাওয়ার পর নবী বসতে চায়। রোদ ভরা আকাশে সফর করে যায়, দুটি পাখি মিলে ডানা ছায়া করে যায়। মাইশরা আপন চোখে দেখে অবাক হয়, ঘর ফিরে নবীর কথা খাদিজাকে জানায়। ঘরে ফিরে নবীর কথা খাদিজাকে শোনায়, খাদিজাকে শোনায়। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার গো। হযরত মুহাম্মদের ব্যবহারটা এত ভালো পেয়েছিল, সেই ব্যবহার ভালোর কারণে কি হচ্ছে দেখুন। মুহাম্মদের ব্যবহারে খাদিজা দিওয়ানা হয়ে যায়, আপন মনে খাদিজা রাসূলকে বিয়ের কথা বলে যায়। নবীর মনে লাগে ভালো, নবী রাজি হয়, মিলে মিশে ঘর বাঁধে, মিলে মিশে ঘর বাঁধে, মিলে মিশে ঘর বাঁধে। নবী দয়াময়, নবী দয়াময়। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার গো। খাদিজা বলে প্রিয় রাসূলকে, চাই না ধন দৌলত, চাই না চাঁদি সোনা, গয়না নূরে ভরা নবী সুখ দিও মোকে। তোমার কাছে এই ছিল মোর মনের বাসনা, আমার যত ধন দৌলত নবীর হাতে তুলে, গরিব দুঃখীর মাঝে দান, গরিব দুঃখীর মাঝে দান করো, গরিব দুঃখীর মাঝে দান করো মন খুলে, দান করো মন খুলে। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে,
মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার। এই গজল আপনারা শুনছেন আয়ুষ একাডেমি চ্যানেল থেকে। এই গজল লিখছেন কবি মেহরাজ আলম। খাদিজার দাফন হলো জানাজা ছাড়া, রোজার মাস ছিল তখন কেউ রাখে না রোজা, 5 ওয়াক্ত সালাত ও জানাজার সালাত, রোজা ফরজ হয়নি তখন। খাদিজাকে দাফন করে জান্নাতুল মওলায়, খাদিজাকে দাফন করে জান্নাতুল মওলায়, জননীর শোকে মেহরাজ আলম কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায় মেহরাজ আলম, কেঁদে যায় মেহরাজ আলম। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার, খাদিজা। আসসালামু আলাইকুম, আমি SK আকাশ। আমরা সবাই সর্বদাই মায়ের কথা শুনে থাকি, তাই আমি মেহরাজ ভাইকে একদিন আব্বাজানকে নিয়ে গজল লিখতে বললাম। তাই লেখার পরে আমার গজল প্রেমী ভাই শ্রোতা বন্ধুদের কাছে আয়ুষ একাডেমির মাধ্যমে শোনাতে চাই এই আব্বাজানের গজল। ওই মায়ের কথা সবাই বলে, ওই মায়ের কথা সবাই বলে, আবার কথা কেউ বলে না। আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে। আপনারা প্রত্যেকে শুনেছেন মেহফিল, মিলাদ, জলসা, গজলে শুধু মায়ের কথাই বলা হয় বেশি বেশি করে, আব্বার কথা কম বলে। তাই কবি লিখছেন আব্বা সম্পর্কে। আব্বা মায়ের ভালো বাসায়, আল্লাহর দোয়ায় আমি এলাম। আব্বা মায়ের ভালো বাসায়, আল্লাহর দোয়ায় আমি এলাম। হুকুম খোদার আমি মানব, হুকুম খোদার, হুকুম খোদার আমি মানব। আব্বাকে আমি করব খুশি, আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে,
ওই মায়ের কথা সবাই বলে, আবার কথা কেউ বলে না। আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে, ওই মায়ের কথা সবাই বলে। দেখুন, আব্বা আমাদের জন্য অনেক কিছু করেছে, শুধু মা নয় আব্বাও করেছেন আমাদের জন্য অনেক মেহনত করে, রোদে পুড়ে আমাদের জন্য কাজ করে সংসার চালিয়েছেন। তাই কবি বলছেন, রোদে জলে পুড়ে সর্বদাই তবুও করে বিবি বদনাম। রোদে জলে পুড়ে সর্বদাই তবুও করে বিবি বদনাম। আমার তরে কি করেছো, আমার তরে কি করেছো, আর কত জ্বলবো আমার তরে, আমার তরে কি করেছো, আর কত জ্বলবো। একদিন তোমায় আমি করব খুশি, আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে, ওই মায়ের কথা সবাই বলে, আবার কথা কেউ বলে না। আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে। দেখুন, আব্বাজান ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করে, ছেলের যখন বিয়ে হয়ে যায় সেই বিবির প্রেমে পড়ে আব্বা মাকে ভুলে যায়। তাই কবি বলছেন, বিবির প্রেমে পড়ে দেখো ছেলে, প্রেমের জোশে যায় কেমনে ভুলে। বিবির প্রেমে পড়ে দেখো ছেলে, প্রেমের জোশে যায় কেমনে ভুলে। আব্বাজানের নয়ন ভরা কাঁদে আর বলে, আব্বাজানে আব্বাজানের নয়ন ভরা কাঁদে আর বলে, সুখে রেখো ভালো থেকো, আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে, ওই মায়ের কথা সবাই বলে, আবার কথা কেউ বলে না। আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে। যিনি এই গজল সুন্দর করে লিখেছেন কবি মেহরাজ আলম, কি বলছেন, নেকির খাতা শূন্য আমার, গুনার খাতা ভারী আমার। নেকির খাতা শূন্য আমার, গুনার খাতা ভারী আমার। আব্বা মায়ের সেবা করলে ওরে মেহরাজ আলম, ওরে মেহরাজ আলম। আব্বা মায়ের সেবা করলে ওরে
খুশি রাখবো, আল্লাহ রাজি সহজ হবে পুলসিরাত। ওই মায়ের কথা সবাই বলে, ওই মায়ের কথা সবাই বলে, আবার কথা কেউ বলে না। আজি শোনাবো আবারই ঘটনা, ওই মায়ের কথা সবাই বলে।